আমাদের প্রিয় শহর কলকাতা ভালো লাগা ও ভালোবাসার শহর। এই প্রিয় শহর কলকাতায় হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলেমিশে একাকার। তাই আধুনিকতায় মোড়ানো এই শহরে আজও ছড়িয়ে রয়েছে চেনা অচেনা ছোট বড় মন্দির মসজিদ গির্জা। কলকাতা মানেই আমাদের মাথায় আসে ভিক্টোরিয়া, জাদুঘর, চিড়িয়াখানা আরও বেশ কিছু জায়গা। তাই আজ এই কলকাতা শহরের এমন একটি জৈন মন্দিরের সন্ধান দেব যেখানে একটি দুটি নয়, চার চারটি জৈন মন্দির আছে। যে মন্দির কিছু মানুষের কাছে চেনা, আবার কিছু মানুষের কাছে অচেনা। তবে অনেক সময় ইচ্ছা থাকলেও সন্ধান না থাকার কারণে এই সমস্ত জায়গায় যাওয়া হয়ে ওঠে না। কেবলমাত্র কাঁচ আর সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত এই মন্দিরগুলোর মধ্যে প্রবেশ করলে শুধু অবাক হবেন তা নয়, আপনার মনে হতেই পারে আপনি হয়তো গুজরাট বা রাজস্থানের কোনো একটি প্যালেসে রয়েছেন। আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি উত্তর কলকাতার বদ্রীদাস মন্দির স্ট্রিটে পরেশনাথ জৈন মন্দিরে। এই মন্দির শুধু জৈন নয়, দেশ বিদেশের সকল ধর্মের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল, যেখানে একবেলাতেই ঘুরে দেখে নিতে পারেন এই চত্বরের মন্দিরগুলি। এই পরেশনাথ মন্দিরে কিভাবে আসবেন, কি কি দেখবেন, সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে থাকছে এই প্রতিবেদনে। পরেশনাথ মন্দিরে আসবেন কিভাবে? উত্তর কলকাতার বদ্রীদাস মন্দির স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি, আর এর নিকটবর্তী রেলওয়ে স্টেশন বিধাননগর। আপনারা যদি বিধাননগরের দিক থেকে আসেন তাহলে অরবিন্দু সেতু পেরিয়ে প্রথম স্টপেজ গৌরীবাড়িতে নেমে বাঁদিকের গলি ধরে মিনিট পাঁচে হেঁটে চলে যেতে পারেন পরেশনাথ মন্দিরে। এছাড়া শিয়ালদহ থেকে খান্নার দিকে আসা যে কোনো বাসে অথবা হাওড়া স্টেশন থেকে মানিকতলা উল্টোডাঙ্গাগামী বাসে করে চলে আসতে হবে খান্না মোড় অথবা গৌরীবাড়ি স্টপেজে। পরেশনাথ মন্দির আকর্ষণের অন্যতম কারণ হল মন্দিরটির বয়স। মন্দিরটি প্রায় 157 বছর পুরানো। 1867 খ্রিস্টাব্দে রায়বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি স্থাপন করেন, আর মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। মন্দিরের প্রবেশপথের দুপাশের দেওয়ালে তীর্থঙ্কর পরেশনাথের জীবনের ঘটনাবলী চিত্রিত আছে। আর এই চিত্রাঙ্গ দেখতে দেখতে এগিয়ে গেলে চোখে পড়বে পরেশনাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। এই মন্দিরটি তীর্থঙ্কর পরেশনাথ দেবকে উৎসর্গ করা হয়েছে, যিনি 23তম জৈন তীর্থঙ্কর ছিলেন। এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জৈন মন্দির। স্থানটি সর্বত্র বিখ্যাত এই কারণেই, ভারতের দূরবর্তী অঞ্চল থেকে ধর্মপ্রাণ জৈনরা সারা বছরই এই মন্দির চত্বরে এসে ভিড় করেন। মন্দিরটি প্রতিদিনই সকাল 6টা থেকে দুপুর 12টা এবং দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। সুবিশাল প্রবেশদ্বারের মধ্য দিয়ে প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে সুসজ্জিত সুন্দর একটি বাগান। বাগানের মাঝে রয়েছে বেশ কয়েকটি ফোয়ারা। এছাড়া বাগানের চারিদিকে দেখতে পাবেন ইউরোপিয়ান মূর্তি। বাগানের পাশে রয়েছে একটি জলাশয়। জলাশয়ের মধ্যে বিভিন্ন প্রকার রঙিন মাছ এবং কচ্ছপ দেখতে পাবেন।
পরেশনাথ মন্দির মূলত 4টি অংশে বিভক্ত। প্রধান মন্দির অর্থাৎ এই মন্দিরটি হল জৈনদের দশম তীর্থঙ্কর ভগবান শীতলনাথের শীতলনাথ মন্দির। এছাড়া চন্দ্রপ্রভুজির মন্দির, মহাবীর মন্দির এবং জৈন দাদাজি গুরু ও কুশলজি মহারাজের পদচিহ্নের মন্দির। সমগ্র মন্দিরটি বহুমূল্য ধাতু, হীরা, সাদা মার্বেল, কাঁচ ও প্রবাল দিয়ে বেশ সুন্দরভাবে কাজ করা, যা দেখে সত্যিই মন ভরে যায়। 1867 সালে রায়বদ্রীদাস বাহাদুর মুকিম নামের এক জনক মারোয়ারি শ্রীমল জৈন এই মন্দিরটি প্রতিষ্ঠা করান। শোনা যায় এই পরেশনাথ মন্দিরের গর্ভগৃহের ভিতরে একটি প্রদীপ রয়েছে, যা 1867 সাল থেকে একটানা প্রজ্বলিত হয়ে আসছে এবং আজ পর্যন্ত তা কখনোই নিভে যায়নি। জৈনদের বিশ্বাস, অহিংসা এবং শান্তির প্রতীক হিসেবে এই পুণ্যশিখা চিরদিনের জন্য প্রজ্বলিত থাকবে। প্রধান মন্দিরের ঠিক সামনে রয়েছে জৈন দাদাজি গুরু এবং কুশলজি মহারাজের মন্দির। এখানে কিন্তু হনুমানের দলের সঙ্গে দেখা মিলবে, তাই একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। মন্দিরটি জৈন দাদাজি গুরু এবং কুশলজি মহারাজের নামে উৎসর্গিত। মন্দিরের ভিতর প্রবেশ করেই এর মিনাকারি কারুকার্য এবং সৌন্দর্য দেখে আপনার মনে হতেই পারে আপনি হয়তো রাজস্থান বা গুজরাতের কোনো একটি প্যালেসে রয়েছেন। মন্দিরটিতে জৈন দাদাজি গুরু এবং কুশলজি মহারাজের পদচিহ্ন পুজো করা হয়। জৈন দাদাজি গুরু এবং কুশলজি মহারাজ মন্দিরের ঠিক পাশেই রয়েছে মহাবীর মন্দির। মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। তিনি ছিলেন 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের আধ্যাত্মিক উত্তরসূরি এবং তারই নামে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে। পার্শ্বনাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক সামনে রয়েছে শ্রী চন্দ্রপ্রভুজির মন্দির। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সাথে লাইক এবং শেয়ার করে রাখবেন। আর এরকম জানা অজানা ভ্রমণ সংক্রান্ত জায়গার সন্ধান পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটি নতুন ভ্রমণ সংক্রান্ত জায়গার সন্ধান নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।